ପଚାରୁ ମୋର କ'ଣ ଆପତ୍ତି ନାହିଁ, ଏରା ସମସ୍ତେ ଆଗରୁ କହିବୁ ঠিক না ঠিক সেটা তো কইব যে অত জায়গায় কি হয় কিনা সেটা সামনে তো পচারিব না কইব বন্ধ করাও জায়গা বন্ধ করাও আর মিটিং বসি। মন্দিরের বয়স কত আমি বলতে পারবো না, সেটা আমার বাবার কাছ থেকে আমি যেটা জেনেছিলাম অনেক পুরনো এইটুকু। বাকি এই যে আইসিডিএস যে প্রকল্পটা হচ্ছে এটার বিরুদ্ধে আমি আছি, মানে এই জায়গায় বিরুদ্ধে আমি আছি। বাকি এই সংস্থাটা এই প্রজেক্টটা বা প্রকল্পটা অন্য কোথাও হোক, আমাদের গ্রামে অনেক খাস জায়গা আছে এবং খাস জায়গা যদি নাও পাওয়া যায় তাহলেও গ্রামবাসী যেরকম আমি ব্যক্তিগত নাম ধরে বলছি, সুনীল কামিলা উনি 1 লক্ষ টাকা দিবেন বলেছিলেন যে আপনারা জায়গা দেখুন, আর কিছু আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আর কিছু টাকা কালেকশান করে জায়গা কিনে মানে দান দেওয়া যাবে, এই আইসিডিএস যে প্রকল্পটা দান দেওয়া যাবে। তো এটা আমার শোনা আছে, কিন্তু সঠিক ব্যাপারটা যে কি হয়েছে আমি তো এই বেনিফিশিয়ারি কমিটিতে সদস্য নই, আমি শোনা কথা। বাকি আমার অভিযোগ হচ্ছে মানে দুটো যে ভাইটাল পয়েন্ট, মানে এটার এখানে হোক তার বিরুদ্ধে কেন, সেই ভাইটাল পয়েন্ট হচ্ছে দুটো। এক হচ্ছে কি যে অঙ্গনবাড়িতে মাছ আর ডিম হবে, এই মাংস আর ডিম হবে, সেজন্য আমাদের আস্থার উপরে আঘাত আসবে, এটা একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি যে জায়গাটা অত্যন্ত ক্রমশ সংকোচ। এই যে গার্জন পর্বটা আমাদের একটা সেখানে 117 ডিসিমিল একটা জায়গা ছিল, সেখানে হতো। যেহেতু সেই জায়গাটা আমাদের 102 ডিসিমিল রায়িত্ব ছিল, আর 102 ডিসিমিল বাদে বাকি 115 ডিসিমিল সেটা খাস ছিল। 102 ডিসিমিল জায়গা যখন আমরা সেই জায়গাটা নিয়ে নিয়েছি, আমার রায়ত্ব সম্পত্তি আমরা যেহেতু নিয়ে নিয়েছি, সেজন্য সেই মেলাটা সেখান থেকে এখানে চলে আসছে। তো এখানে আমাদের যে আমার কাকুর ছেলে, জেঠুর ছেলে বা আমার নিজের দাদাও এখানে কিছু জায়গা কিনে গ্রামকে দেওয়া হয়েছে। জায়গাটা অত্যন্ত ছোট ছিল, জায়গা কিনে সেটা এখানে দান দেওয়া হয়েছে, গ্রামকে দান দেওয়া হয়েছে, সেজন্য একটু বড় হয়েছে। তো যে জায়গায় ঘর হচ্ছে এটা রেকর্ডে আছে জায়গার শ্রেণী হিসাবে ডোবা, কিন্তু বাস্তবে সেটা ছিল পুকুর। তো যেহেতু আমরা সে জায়গাটা কিনে দান দেওয়া হয়েছে, সেজন্য সে পুকুরটাকে সে পাশে পূর্ব সাইডে কেটে এই পুকুরটাকে ভরাট করা হয়েছিল। এটা মানে গ্রামের স্বার্থে গার্জন পর্বে যাতে হতে পারে, যেহেতু আমাদের উড়ো পাটটা হয়, সেজন্য জায়গাটা মানে ছোট ছিল বলে হতে পারছিল না। আমরা সেই পূর্ব দিকের জায়গাটা মানে পুকুরটা কেটে পশ্চিম দিকে যে পুকুরটা ছিল সেটা ভরাট করে দিয়ে জায়গাটা একটু বড় করেছিলাম এই জন্য। তো এখন গ্রামের কিছু লোক পুরো নয়, মেজরিটি শতাংশ এর বিরুদ্ধে আছে। এবারে কিছু লোক এটা করছে কি না, জোর জবরদস্তি এখানে সেই যেটা ভরাট হয়েছিল সেই ভরাটটাকে মানে অঙ্গনবাড়ি প্রকল্প সেটা করতে চাইছিল, এটা 1 বছরের আগে। তখন গ্রামের কিছু লোক বিরুদ্ধাচরণ করতে, তখন সে কি করলো না, সেখানে সেই জিনিসটা ফেলে আবার সেই উত্তর সাইডে যে হচ্ছিল সেই উত্তর সাইডে বন্ধ করে আবার দক্ষিণ সাইডে এখন করা হচ্ছে। এই জন্য আমার আপত্তি। তো আমার আপত্তি এই প্রজেক্টটা হোক অন্য জায়গায় হোক, আমরা সমর্থন করব, আমরা সাহায্য সমর্থন করব, কিন্তু এখানে যেন না হয়। প্রশাসনকে তো জানিয়েছেন আপনারা, লিখিত জানিয়েছেন? প্রশাসনকে আমি গেছিলাম, আমি সঙ্গেও গেছিলাম। আমি সঙ্গে গিয়ে দেখলাম একজন এক রকম কথা বলছে। যখন বিডিওর কাছে বলছে ওটা আমি জানি না, বিডিও মানে বিডিও অফিসে, বিডিওকে আমি বলিনি, বিডিও বিডিওতে যে অফিসার যারা দায়িত্ব থাকেন তাদেরকে যখন এই প্রকল্পের কথা জিজ্ঞেস করছি, উনি বলছেন যে এটা তো আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমি তো টেকনিশিয়ান। আর এটা ওনার নাম শিবানী দিদিমণি জানেন, সিডিপি, হ্যাঁ। তো উনি বলেন উনি জানেন। উনার কাছে যখন গেলাম উনি বলছেন যে না সে তো আমি বলতে পারবো না, সে কন্ট্রাক্টর বলতে পারবো। আমরা বললাম যে আমাদেরকে অর্ডার শিটটা দেখান, যে পার্টিকুলার জায়গার দাগ নম্বরটা কোথায়, কোন জায়গায় করতে অর্ডার দিয়েছে বা কোন অনুমতি দিয়েছে কে, আমাদেরকে অর্ডার শিটটা দেখানো। বললেন না, এগুলো দেখানো যাবে না। তো আমাদের দেখার রাইট আছে কি না আপনারা বলুন। এইবারে আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমি বলছি,
আমরা এটার বিরোধিতা করব না, অন্য জায়গায় হোক কিন্তু এখানে যাতে না হয় সেটাই আমরা বিরোধিতা সবাই মিলে করব, এটা আমার বক্তব্য রাখছি।